চ্যানেল। আজকে তাও জোরে জোরে কথা বলতে হচ্ছে কারণ বাইরের অবস্থা একদম ভালো না, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি তো রেডি হয়ে নিয়েছিলাম বাজারে যাবো বলে, সেটা আর মনে হচ্ছে না হবে। যা আছে ঘরে তাই দিয়ে আজকে চালাতে হবে। প্রচণ্ড মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমাদের বাইরেটা আমি দেখাচ্ছি। আর তিতলিকে যেহেতু পড়াতে বসেছিলাম সকালবেলা, ওই জন্য না একটু লেট হয়ে গেল। কি আর করার আছে, আর কিছু করার নেই। তো তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কারণ তিতলির জন্য এখন ম্যাগি বানাবো, ভাত আমি করিনি সকালে, ম্যাগি বানাবো। তারপরে দেখি কি রান্না করা যায় জোড়াতালি দিয়ে। আলু টালু কিচ্ছু নেই, কতগুলো পটল রয়েছে। তো সঙ্গে থাকো তোমরা। কীরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, মনে হচ্ছে যেন সন্ধ্যের আগের দিক। কিন্তু এখন বেশি না, 9:30 10টা হয়তো বাজে। তো তিতলি বসে পড়েছে নিজেই ম্যাগির প্যাকেট কাটতে, আর আমি এখানে ম্যাগিটাও বসিয়ে দিয়েছি। তারপরে শুরু করে দিলাম লাঞ্চের প্রিপারেশন। এই হলো তরকারির ফাইনাল লুক। আজকে করেছি পটল আলু দিয়ে, হিং দিয়ে আলুর পটলের তরকারি। আর এই যে লাল লাল দেখছো না, এগুলো কিন্তু পাকা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা অথবা লঙ্কার গুঁড়ো আমি রান্নায় একদম ইউজ করি না। চলে আসলাম তোমাদের সঙ্গে আবার গল্প করতে। রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, ভেবেছিলাম যে রাতে আজকে রুটি করব, আর পটল আলু তরকারি রয়েছে। সন্ধেবেলা ভেবেছি বাজারে যাব, যেতে পারবো কিন্তু আদৌ জানি না। তো হ্যাঁ, আমার কালকের ব্লগে একজনা কমেন্ট করেছে, সাথী রান্না অ্যান্ড ব্লগ, যে আপু খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সাথী, তোমাকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কি বলবো, তুমিও সাথে থাকো, পাশে থাকো, এটাই বলবো। আমিও তোমার পাশে অবশ্যই থাকবো। তোমার চ্যানেলটাও আমি ভিজিট করেছি, আমার খুব ভালো লেগেছে। চারিদিকটা প্রচন্ড মেঘলা। যা গরম পড়েছিল, এই বৃষ্টি আর হাওয়াতে চারিদিকটা যেন ঠান্ডা হয়ে গেল। তাহলে এই পর্যন্তই ভিডিওটা আজকে, দেখা হবে অন্য একটা ভিডিওতে।